এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে থাকা গতকালের ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তরবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ওপরে অবস্থান করছে। সে সঙ্গে মৌসুমী অক্ষরেখাটি কিছুটা ওপরে সরে গিয়েছে, যে কারণে এবার উত্তরে বৃষ্টিপাত বাড়বে। আগামী 24 থেকে 72 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী, অতি ভারী এবং অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তার সঙ্গে লাল সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ রেড ওয়ার্নিং জারি করা হলো উত্তরবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে যখন আমরা এই ভিডিওটি করছি শুক্রবার দিন রাত্রে, আগের আপডেট মতোই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝড় বাতাস চলছে। বেশ কিছু স্থানে, বিশেষ করে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরে দমকা বাতাস বইছে, পাশাপাশি প্রচণ্ড ঝড় বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতও চলছে। মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণবঙ্গ জুড়ে এই ঝড় বাতাসটা চলছে। তো যারা যারা এই মুহূর্তে এই ঝড় বাতাস পাচ্ছেন বা পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি পরবর্তী সময়ে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, ঝড় বাতাস হচ্ছে কিনা, বৃষ্টিপাত হচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আগের আপডেট মতোই শুক্রবার দিন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় এবং সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত আরও বেড়েছে। বিশেষ করে ওই বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের দক্ষিণ অংশ, তার সঙ্গে নদিয়া, পাশাপাশি উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, কলকাতা, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি হুগলি, হাওড়া, তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বেশ বজ্রবিদ্যুৎ সহ ভারী দমকা ঝড় বাতাস চলছে। এবং তার মধ্যে মুর্শিদাবাদ আর নদিয়ার মধ্যবর্তী এলাকাতে কাটোয়া, বেলডাঙ্গা, তার সঙ্গে রয়েছে করিমপুর, মেহেরপুর, পাশাপাশি রয়েছে দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া, তার সঙ্গে নওদা, এই যে এলাকাতে ভারী ঝড় বাতাস চলছে। তার পাশাপাশি পূর্ব বর্ধমানের কিছু অংশ, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু অংশ, বীরভূমের কিছু অংশ হালকা পাতলা বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস বইছে। এদিকে উত্তর 24 পরগনার দিকেও চলছে ঝড় বৃষ্টিপাত চলছে, বনগাঁ, তার সঙ্গে হাবড়া রয়েছে, বাদুড়িয়া, স্বরূপনগর, তার পাশাপাশি নদিয়ার দিকে রানাঘাট, চাকদহ, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউটাউন, সিঙ্গুর, মাসাত, হুগলির দিকেও চলছে, দশগড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, জংলাপাড়া, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার দিকে চলছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের মধ্যে মেদিনীপুর শহর, খড়গপুর শহর, বেলি, তার সঙ্গে পিংলা, বালিচক, সবং, সব এলাকাতে বজ্র বিদ্যুতের সঙ্গে দমকা ঝড় বাতাস চলছে, পাশাপাশি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে মাঝারি হালকা বৃষ্টিপাত চলছে। এবং পশ্চিমের জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে এবং এই যে শক্তিশালী মেঘটা, বজ্রগর্ভ মেঘটা, সেটা ধীরে ধীরে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে বাংলাদেশের দিকে যাবে। অর্থাৎ বাংলাদেশের খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। রাজশাহী, তার সঙ্গে খুলনার বেশিরভাগ অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। যশোর, তার পাশাপাশি রয়েছে এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, কোচ্চানপুর, আলমডাঙ্গা, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, লালপুর, সিংড়া, একদমই পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলি রয়েছে, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রয়েছে রাজশাহী, খুলনা বিভাগগুলিতে ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টিপাত পরবর্তীতে আরও বাড়বে। কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে 1 আগস্ট, স্পেশাল বুলেটিন 19, কি বলা হচ্ছে আমরা দেখে নেব। উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখে নেব কি বলা হচ্ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে ঘূর্ণাবর্তটি গতকাল অবস্থান করছিল, সেটি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তরবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের উপরে অবস্থান করছে। তার সঙ্গে মৌসুমী অক্ষরেখাটি কিছুটা উত্তরে সরে গেছে। এর আগে পূর্ব মেদিনীপুরের দিকে অবস্থান করছিল, কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী শান্তিনিকেতন অর্থাৎ বীরভূম, তার সঙ্গে ক্যানিং অর্থাৎ দক্ষিণ 24 পরগনার ওপর দিয়ে অবস্থান করছে এবং সেটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে এই শান্তিনিকেতন অর্থাৎ এই যে বীরভূম হয়ে পূর্ব বর্ধমান হয়ে তার পাশাপাশি নদিয়া, উত্তর 24 পরগনা, এই এলাকার উপর দিয়ে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বাতাস চলছে। পরবর্তী সময়ে এটা বাংলাদেশের দিকে যাবে। তো এই যে অক্ষরেখা অবস্থান করার ফলে এই মুহূর্তে বেশ ভালো দমকা ঝড় বাতাস চলছে দক্ষিণবঙ্গে। পরবর্তী সময়ে ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
তো দেখতে পাচ্ছেন এই সমস্ত ঘূর্ণাবর্তের ফলে অর্থাৎ ওই যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গে, এই ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে বাংলাদেশের ওপর দিয়ে উত্তরবঙ্গের দিকে যাবে, যে কারণে পরবর্তী সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে থাকবে এবং বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী এবং আবার উত্তরবঙ্গের ১-২ জায়গাতে এক্সট্রিমলি হেভি রেইনফল অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২রা আগস্ট থেকে ৪ঠা আগস্টের মধ্যে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কি বলা হচ্ছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে তো ঝড় বাতাস চলছে। নদিয়া তার সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশ একদমই দক্ষিণ দিকে, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতার কিছু অংশ, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এইভাবে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে বেশ ঝড় বাতাস এই মুহূর্তে চলছে। পরবর্তী সময়ে অর্থাৎ শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে এই যে ঝড় বাতাস বা শক্তিশালী মেঘটা ধীরে ধীরে রাজশাহী বিভাগ, তার সঙ্গে এদিকে খুলনা বিভাগ, পাশাপাশি বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের দিকে যাবে। তো পরবর্তী সময়ে বাংলাদেশে কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি উত্তরবঙ্গ শনিবার ভোরের মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে ওই কোচবিহার, আলিপুরদুয়ারের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে, তবে এই বৃষ্টিপাত ধীরে ধীরে আরও ছড়াবে এবং উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে। তো শনিবার ভোরের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আগামী ২৪ ঘন্টায় ২রা আগস্টে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। ভারী থেকে অতি ভারী এবং অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২রা আগস্ট শনিবার দিন দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে বাড়তে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই ৫ জেলাতেই আগামী ২৪ ঘন্টায় শনিবার দিন দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই ২ জেলাতে আগামী ২৪ ঘন্টায় এক্সট্রিমলি হেভি রেইনফল, ভারী, অতি ভারী এবং অতিরিক্ত আরও ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং দিয়েছে, অর্থাৎ লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুর জেলাতেও পরবর্তী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে শনিবার দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বাতাস থাকবে। মূলত এই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। শনিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এই মুহূর্তে তো বৃষ্টিপাত চলছে, সকালের দিকেও এই বৃষ্টিপাত থাকবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে শনিবার দিন একদম সকালবেলা পর্যন্ত। নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে সকালের পাশাপাশি। ওই দুপুরের পর থেকেও এরকমই আবহাওয়া থাকবে এমনটা আপডেট আছে। তারপর ২৩ আগস্ট রবিবার দিনও উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরে ৫ জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তার সঙ্গে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, মালদাতেও ভারী বৃষ্টিপাত থাকবে ২৩ আগস্ট রবিবার দিন। পাশাপাশি দক্ষিণবঙ্গ রবিবার দিন দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর ৪ঠা আগস্ট সোমবার দিন উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গে ৪ তারিখ অর্থাৎ সোমবার দিন থেকে বৃষ্টিপাত কমবে। সোমবার দিন থেকে বৃষ্টিপাত অনেকটা কিন্তু কমতে থাকবে। তার পাশাপাশি আকাশও কিন্তু পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখের দিকে দেখতে পাচ্ছেন একদমই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং ৭ই আগস্ট বৃহস্পতিবার আবারও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই ৭ই আগস্ট বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ৭ তারিখ বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতে ৭ তারিখে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো যখন আমরা এই ভিডিওটি করছি শুক্রবার দিন রাত্রে, তখন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে বেশ মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া রয়েছে উত্তর ২৪ পরগনাতে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে দমকা বাতাস চলছে। তো কোন কোন এলাকায় শনিবার ভোরের মধ্যে বৃষ্টিপাত বাড়বে সেটা আমরা দেখে নেব। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত চলছে। শনিবার দিন ভোরের মধ্যে এই বৃষ্টিপাত বাংলাদেশের দিকে শিফট হবে, অর্থাৎ খুলনা, তার সঙ্গে রয়েছে ঢাকা, পাশাপাশি রাজশাহী, রংপুর এই যে বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকছে, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের দিকেও ঝড় বাতাস থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত বাড়বে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গ জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর এদিকে ঝাড়খণ্ড লাগোয়া বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম
বর্ধমান এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে মধ্যবঙ্গের ওই মুর্শিদাবাদ নদিয়া একটু ফাঁকা থাকলেও অর্থাৎ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও উত্তরবঙ্গে শনিবার দিন ভোরাতে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। শনিবার দিন ভোর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন 2 তারিখ ভোর থেকে একদম সকাল পর্যন্ত এরকমই মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি মেঘলা আকাশ এবং তার সঙ্গে দমকা বাতাস থাকবে। উত্তরবঙ্গে দমকা বাতাস থাকছে, উত্তর বাংলাদেশের দিকেও দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং শনিবার দিন সকালের পর থেকে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, মেঘলা আকাশ থাকবে এবং তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম এই যে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। আর উপকূলবর্তীর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং ঘূর্ণাবর্তটি শনিবার সকালের দিকে ঠিক দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ এবং বিহার এর ঠিক মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করবে, এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসবে, বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গের দিকে যাবে এবং যার ফলে শনিবার দিন 2রা আগস্ট দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, পাশাপাশি দক্ষিণবঙ্গ ওই উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই যে দেখতে পাচ্ছেন পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, পাশাপাশি দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত শুরু হবে সেই বৃষ্টিপাত ধীরে ধীরে অর্থাৎ ওই সন্ধে রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে গেলেও সেই যে ভারী বৃষ্টিপাতটা ধীরে ধীরে উত্তর দিকে শিফট হবে, যে কারণে শনিবার দিন রাত্রের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং শনিবার গভীর রাত্রের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে। গভীর রাত থেকে রবিবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 2রা আগস্ট থেকে 23রা আগস্টের মধ্যে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি 23রা আগস্ট রবিবার দিন ভোররাতেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ এই যে এই এলাকাটাই উত্তর ভাগের এই পুরো অঞ্চল জুড়েই বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে একটু দমকা বাতাস থাকবে। রবিবার দিন ভোরাতে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো দেখতে পাচ্ছেন 23রা আগস্ট রবিবার দিন ভোরাতে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে, এইদিকে মেঘালয়, আসামের দিকেও বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গ লাগোয়া এই যে মালদা, তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এইদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে এবং বেলার দিকেও মেঘলা আকাশ থাকবে এবং দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন রবিবার দিনও দুপুরের পর থেকে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ এদিকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তো 3 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে, তবে সন্ধ্যের দিকে বৃষ্টিপাত কমে যাবে। 4 তারিখ সোমবার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। সকালের পর থেকে একটু মেঘলা আকাশ থাকবে, দুপুরের পর থেকে আবারও এক ঝলক বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গ এদিকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে লাগাতার বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে, 4 তারিখ 5 তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গেও 4 তারিখ 5 তারিখের দিকে বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বন্ধুরা বৃষ্টিপাত থাকছে পরবর্তী সময়ে। 6 তারিখের দিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। 7 তারিখের দিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা বিরাট বড় আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে, আগামী 24 ঘন্টা থেকে দক্ষিণবঙ্গে যেমনটা বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে শনিবার দিন ভোরের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে, তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন থেকে রবিবারের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী সময়ে রবিবার দিন সোমবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি তার ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি, কোথাও কোথাও আবার বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।